নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে গল্প করতে করতে দেখা যাক আজকে একটা জিনিস করছিলাম, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। একটা বাটিতে কিছুটা মুসুর ডাল ঢেলে নিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে বাটির মধ্যে কিছুটা মুসুর ডাল নিয়েছিলাম। এই গরমের দিন আর এখন কাঁচা আমের সময় মুসুর ডালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম কলের জল দিয়ে বাটিতে। ডালটা ধুয়ে জলটা ছেঁকে নিচ্ছিলাম। হ্যাঁ, গরমের দিন কাঁচা আমের সময় এই সময় মুসুর ডালটা এইভাবে করলে কিন্তু ভাতের সাথে জমে যায়। ডালটা ভালো করে ধুয়ে কড়াইয়ে একটু জল দিয়ে জলটা একটু গরম করে নিয়েছিলাম। সেই জলের মধ্যে কিন্তু মুসুর ডালটা দিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ করার জন্য। হ্যাঁ, কাঁচা আম দিয়ে যদি আমরা টক ডাল করি গরমের দিনে শরীরও ঠান্ডা থাকে এবং ভীষণ ভালো লাগে খেতে। তো একটু ঢাকা দিয়ে দিলাম ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য। এ দেখো বন্ধুরা, প্রথমেই ডালটা কিন্তু সিদ্ধ করে একটা বাটিতে কড়াই থেকে ঢেলে রেখেছিলাম। এরপর কিন্তু আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে অল্প তেল, ডাল তো ডালের মধ্যে বেশি তেল লাগে না, অল্প একটু তেল দিয়েছিলাম। তেল দিয়ে একটুখানি গোটা সর্ষে ফোড়ন দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছিলাম। তার সাথে কিন্তু অবশ্যই একটু কাঁচা লঙ্কা দিতে হবে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা ডালে কিন্তু বেশ আমার ভালো লাগে, সেজন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে নেবো। সব লঙ্কাগুলো একটু হালকা ভাজা ভাজা মতো যখন হয়ে যাবে, নেড়ে চেড়ে নিচ্ছিলাম ভাজা ভাজা করার জন্য। যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন কিন্তু এই যে আমি কাঁচা আমটাকে কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেই কাঁচা আমটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কাঁচা আমটাকে ভেজে নেবো, একটু নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেবো। হ্যাঁ, টকের ডাল গরমের দিনে শরীরের পক্ষে বিশেষ উপকারী আর খেতেও খুবই ভালো লাগে। আমার তো ভীষণ প্রিয়। অল্প একটু হলুদ দিয়ে দেবো, কারণ ডালের মধ্যে খুব বেশি হলুদ দিলে আবার হলুদের কিন্তু গন্ধ লাগতে পারে। ভালো করে আমটা লঙ্কাটা এগুলো কিন্তু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। একটু ভাজা ভাজা মতো হতে হবে। ভাজা ভাজা মতো হলে দেখবেন আমের একটা কি সুন্দর ফ্লেভার বেরোয়, গন্ধ ছাড়ে। এরপর যখন আমটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু সিদ্ধ করে রাখা ডালটা ওর মধ্যে আমি ঢেলে দেবো। আর পরিমাণ মতো জল লাগবে। যদি ডালের মধ্যে জলটা বেশি থাকে তাহলে আর এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। কিন্তু সেদিনকে করতে গিয়ে আমার মনে হলো যে ডালের মধ্যে জলটা কম আছে, তাই একটুখানি আমি জল অ্যাড করে দিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, এখনকার গরমের দিনে টকের ডাল দিয়ে ভাজা বা আলু সেদ্ধ বা যে কোনো তরকারি দিয়ে ভাতটা খেতে খুবই ভালো লাগে। আর টকের ডাল গরমের দিনে হেভি উপকারী শরীরের পক্ষেও। এবার কিন্তু আমরা একটু ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। ফুটে গেলে কিন্তু একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম, যেহেতু টক ডাল অল্প একটু চিনি তো অবশ্যই লাগবে। তারপর কিন্তু তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। চিনি এবং লবণের পরিমাণটা যদি ঠিকঠাক হয় যে কোনো তরকারির স্বাদটা কিন্তু দারুণ লাগে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু টকের ডালটা তৈরি, প্রায় তৈরি। এবার শুধু ফুটে যাওয়ার অপেক্ষা। এই যে ডাল ফুটে গেছে, ডাল ফুটে গেলে মোটামুটি একটু কিছুক্ষণ ফুটিয়ে নেবো, ব্যাস তাহলে কিন্তু আমার ডাল রেডি। খুব শর্টকাটে আমি এইভাবে তাড়াহুড়ো করে টকের ডাল তৈরি করি। দেখো বন্ধুরা, আমাদের টকের ডাল কিন্তু রেডি ভাত দিয়ে খাওয়ার জন্য। আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার টকের ডাল খেতে ভালো লাগে কমেন্টে জানিও। সকলকে ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করতে কেউ যেন ভুলো না।